করলাম। তো দেখতে পাচ্ছ এখানে একটু আগে আর্মি ক্যাম্প ছিল, তো ওখানে আমরা ভিডিও করতে পারিনি। তো হ্যালো বন্ধুরা, আমরা বিআরও অর্থাৎ বর্ডার রোডস কভার করলাম। তো দেখতে পাচ্ছি এখানকার অবস্থা, সব কিছুই বরফে ঢাকা, বরফের সাদা চাদরে কভার হয়ে আছে পাহাড়গুলি। দেখতে পাচ্ছ এখানে পর্যটকরা তাদের ছবি টবিগুলো তারা তুলছে। তো এখানে শাড়ি পরেও কিছু মহিলাগণ তাদের রিলস বানাতে ব্যস্ত। তো যেহেতু আমরা একদিনই সব কিছু কভার করবো, তাই আমাদের কাছে বেশি ছবি তোলার সময় নেই। আমাদের জেলেতে গিয়ে ওখানে আবার রুম দেখে স্টে করতে হবে। আর ওয়েদার খুবই খারাপ, সামনে চেকপোস্টে বেশি দেরি হয়ে গেলে পারমিট দেবে না। তো দেখতেই পাচ্ছি চারদিকটা। এখান থেকে থেগু আর মাত্র 2 কিলোমিটার। থেগুর পরেই হবে আমাদের ভিডিও করে দেতো। দেখতেই পাচ্ছি বন্ধুরা, এখনো মেঘ কাটেনি, বর্ষার মধ্যে থেকেই আমাদের যেতে হচ্ছে।
ভিডিও করতে থাক, ঠিক আছে? আর যদি তোর কিছু বলার থাকে বলতে থাক। বন্ধুরা আমরা এখন বাগবাজার নতুন তো তো হ্যালো গাইস, আমরা চলে এসেছি নাথুলা পাস। তো আমরা চলে এসেছি যাকে বলা হয় চায়নার বর্ডার। তো আমরা তোমাদেরকে দেখাবো এখন চায়নার বর্ডার এবং সেই সাথে এখানকার বরফ, এখানকার পরিবেশ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওতে জুড়ে থাকো এবং আমাদের সঙ্গে থেকো এবং আমরা তোমাদেরকে আস্তে আস্তে ঠিক ওপরে যাব এবং ওপরে গিয়ে পুরো আপডেট তোমাদেরকে দেব যে আজকের ডেটে দাঁড়িয়ে নাথুলা পাস বা চায়না বর্ডার কেমন দেখতে বা কেমন লাগছে, বা সেখানে এন্ট্রি এসে কেমন কষ্ট বা কী, বা এখানে তুমি ক্রাউড দেখতে পাচ্ছ কত এখানে ক্রাউড আছে এবং এখানকার টুরিস্ট কত এসছে। তো সব কিছু নিয়ে আজকের এই ভিডিও শুরু করব। চলো আমরা আস্তে আস্তে ওপরের দিক যাব এবং ওপরেতে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করব। তো বন্ধুরা, এটা হচ্ছে কি নাথুলা পাস। নাথুলা পাসের এই দৃশ্য দেখতেই পাচ্ছ, বরফ কেমনভাবে সব দাঁড়িয়ে আছে দূর দূরান্তে পর্যন্ত, শুধু বরফ আর বরফ। আচ্ছা, নাথুলা পাসের ওপরটায় এখন এন্ট্রি করতে দিচ্ছে না, কারণ ওপরে স্নো হচ্ছে আর স্নোর কারণে ওখানে এন্ট্রি বন্ধ করে দিয়েছে। আমরা কিছুটা গিয়েছি, গিয়ে আবার ফিরে এসেছি। তো নিচে শুধু ক্রাউডটা দেখো, নিচের এই ক্রাউড, এবং উপরে ওই যে দেখতে পাচ্ছ কাঁটা তার দেওয়া রয়েছে, ওটাই কিন্তু চীনের বর্ডার। আমাদের এই দিক থেকে ইন্ডিয়া, আমাদের দেশ ভারত, আমাদের দেশ, আর ওই সাইড থেকে কিন্তু চায়না। তো এই রকমভাবে এই যে রাউন্ডটা দিয়েছি, রাউন্ডটা কিন্তু পুরোটা রয়েছে গোল করে। তো যেহেতু আমি এই সাইডে রয়েছি, ওদিকে যেতে পারিনি, মানে ওইটা খুব গোল করে দেখিয়ে দিতাম, আর দেখতে পাইনি। আর এখানে কিন্তু স্নো স্টার্ট হয়ে গিয়েছে, দূরের দিকে আস্তে আস্তে স্নো হচ্ছে। তো দেখতেই পাচ্ছি নাথুলা পাসের অবস্থাটা। আর প্রত্যেকটা পর্যটককে ফিরিয়ে দিচ্ছে, কারণ এরপরে বেশিক্ষণ রাখবে না, অলরেডি সব ব্যাক করা শুরু করেছে। এবং সেই ক্ষেত্রে আমরা আর জুলুক যেতে পারছি না, কারণ জুলুকে যাওয়ার মতন আমাদের আর ক্ষমতা নেই। প্রচণ্ড ঠান্ডা, এবং সেই সাথে আমাদের যা শীতের পোশাক নিয়ে এসেছি সেইগুলো ভেদ করে ঠান্ডা খুব ভিতরে ঢুকছে। তো চলো আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়বো। তো দেখতেই পাচ্ছি চারিদিকে কেমন মেঘ, সেই সাথে কুয়াশার সাথে। তো দেখতেই পাচ্ছে সবাই রেডি হচ্ছে আমাদের রাইডার। তো চলো এখান থেকে আবার স্টার্ট করবো আমরা রাইডিং আবার। এবার আমরা ডাইরেক্ট এখান থেকে চলে যাবো শিলিগুড়ি, যেহেতু আমাদের প্ল্যান ছিল জুলুকে যাবো, জুলুকে স্টে করবো। তো যেহেতু হচ্ছে না, তো সেই কারণে আমরা চলে যাবো এখন শিলিগুড়িতে। তো চলো যাওয়া যাক।